News Only 24. News Only 24. রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান উপপ্রধান। বিলাসিতা নয়, সাধারণ জীবনযাপনই তার আদর্শ। পঞ্চায়েত প্রধান মানে আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি। পেল্লাই বাড়ি হবে, বিলাসবহুল জীবনযাপন হবে, তা কিন্তু নয়। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ। তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে 500 টাকা মজুরি পান। তা দিয়েই জোটে রুজি রুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি। উপপ্রধান হওয়ার আগে 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। এরপর রাজমিস্ত্রির কাজে যান। সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে। তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। উপপ্রধান বলেন, কোনোদিন কারো কাছে হাত পাতিনি। পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে। মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না। ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি। ও নিজের হাতের কাজ ছাড়েনি। এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায়, আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায়। ভালো ব্যবহার, অনেক সব সময় থাকে। আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে, নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন? আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তো আপনি কি আগে এগুলো কাজ করতেন? হ্যাঁ, আমি আগে কাজ করতাম। তো আপনি অফিস কখন যান? আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করি। আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন? আমি মোটামুটি 20 বছর ধরে রাজনীতি করতাম। আগে 5 বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। আমার অভাব দূর করার জন্যই আমি নিজের পেশাকে ছাড়িনি। এখন আমি মানুষের। আপনি কি এই কাজ করেই কি সংসার চালান? হ্যাঁ, এই কাজ করেই আমি সংসার চালাই। কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো পান না, এই স্টাইপেন্ড বা ভাতা পান না? দেয় সামান্য ভাতা, তা দিয়ে পরিবার চলছে না? চলছে না। আমি রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে, আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া, তা আমি দাঁড়াবো। জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। আপনার নাম? আমার নাম হলো জুল মোহাম্মদ। আপনার বাড়ি? আমার বাড়ি মহেন্দ্রপুর। আমরা দেখেছি জুল মোহাম্মদকে অনেকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসেছেন। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী, যা বলে মুখে বলে, খুব ভালো প্রকৃতির মানুষ। আমরা বিশেষ করে জোটের সরকার, বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন। এতে আমরা গর্বিত। এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যে আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কিভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, নিজের পরিশ্রম করেও, নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায়। তো তৃণমূলের সরকার, কাটমানির সরকার, ওরা জানে তৃণমূল সরকার নেই এখন, তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত। এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিদর্শক হিসাবে আমাকে ভাবনা চিন্তা করা উচিত যে একজন মানুষ, সৎ মানুষ, কীভাবে নিজের জীবনযাপন করেও জনসাধারণের কীভাবে পরিষেবা দেওয়া যায়, তিনি একটা নিদর্শন আমাদের কাছে। আপনার নাম? আমার নাম আব্দুল সোবান, অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট।